আমাদের দেশে এখন সবাই উন্নয়ন বলতে বুঝে রাস্তা বানাও, শুধু রাস্তা বানাও আর ব্রিজ বানাও। উন্নয়ন মানে হচ্ছে রাস্তা আর ব্রিজ আর বিল্ডিং বানানো, এটাকেই মানুষ উন্নয়ন মনে করে। এই উন্নয়ন ধারণার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। বিল্ডিং বানাতে হবে, অপ্রয়োজনীয় বিল্ডিং বানানো দরকার। বিভিন্ন সংস্থা দেখবেন যে ওনার একটা 20 তলা বিল্ডিং দরকার, বিভিন্ন সংস্থা অমুক সংস্থা বানিয়েছে, আমাদেরও একটা 20 তলা বানাতে হবে। 20 তলার প্রয়োজন নাই, কিন্তু বানাতে হবে। আর গ্রামে গেলে দেখবেন, আমি তো গ্রামের এমপি ভাই, আমাদের 2 কিলোমিটার হেঁটে যেতে হয়। এইটা এই দিক দিয়ে যদি রাস্তাটা একটু বড় করে দিতেন তাহলে আর 2 কিলোমিটার হাঁটতে হতো না। বিদেশে গেলে মানুষ ট্রাম ধরার জন্য, মেট্রো ধরার জন্য 1 কিলোমিটার হাঁটে, কোন কোন ক্ষেত্রে আরো বেশি। সাইকেল নিয়ে 2 কিলোমিটার গিয়ে তারপর মেট্রোতে উঠে, এমন ঘটনাও আছে। আমাদের দেশে কেউ হাঁটতে চায় না। আগে আমি যখন গ্রামে যেতাম, আমি 3 কিলোমিটার হেঁটে গ্রামে হাঁটে গেছি। আমাদের গ্রামে যেটি বড় হাট, গ্রাম তো নয়, ইউনিয়নে যেটি বড় হাট, সেটা 3 কিলোমিটার দূরে। আমি হেঁটেই যেতাম, সবাই হাঁটতো। এখন থেকে বাড়ি থেকে বের হয়ে হয় ওই আপনার ইঞ্জিন রিক্সা, অথবা আরেকটা কি রিক্সা বের হয়েছে না, অটো রিক্সা, তারপর ছোট ব্যাটারি চালিত রিক্সা, সেটাতে উঠে, কেউ হাঁটে না। আমি আমার 7 বছর বয়সে হেঁটেছি 3 কিলোমিটার হেঁটে আমি গ্রামের বাজারে। নিয়ারেস্ট যে বাজার, সেই বাজারও প্রায় 1.25 কিলোমিটারের বেশি, আরো বেশি, 1.5 কিলোমিটারের কাছাকাছি নিয়ারেস্ট বাজার। সেখানেও হাট আর বাজারের মধ্যে পার্থক্য আছে। এখনকার ছেলেরা জানে কিনা আমি জানি না। হাট সাপ্তাহিক কোন দিন, আর বাজার কিন্তু প্রতিদিন সাধারণত। এটা অবশ্য 20 বছরের ছেলেকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে কিনা আমি জানি না। তো এখন কেউ হাঁটে না, শহরেও কেউ হাঁটে না। 0.5 কিলোমিটার 20 টাকা দিবে, 30 টাকা দিবে, 40 টাকা দিবে, তাও রিক্সায় উঠবে, হাঁটবে না। আমি বিদেশে পড়ার সময় সাইকেল চালিয়ে 5-6 কিলোমিটার সাইকেল চালিয়ে প্রতিদিন ইউনিভার্সিটি যেতাম। এখনো চান্স পেলে সাইকেল চালাই, তো দেশে কিংবা বিদেশে। তো আমি যে কথা বলছিলাম যে শুধু রাস্তা বানাও, এবং এই রাস্তা বানাতে গিয়ে যেটা হচ্ছে, রাস্তার ঘনত্ব সম্ভবত পৃথিবীতে হাইয়েস্ট হচ্ছে বাংলাদেশে, রাস্তার ঘনত্ব। এবং রাস্তা বানাতে গিয়ে যেটি হচ্ছে, খাল, বিল, নদী, নালা সবগুলোর উপর ব্রিজ নির্মাণ করতে হচ্ছে। তারপর কৃষি জমি নষ্ট হচ্ছে, কৃষি জমি হারিয়ে যাচ্ছে, এই ঘটনা ঘটছে। আমরা যদি নদীর নাব্যতা রক্ষা করে, যদি পরিবহনের ক্ষেত্রে নদীকে প্রাধান্য শুরু থেকে দেওয়া হতো, তাহলে কিন্তু আজকে নদীর এই অবস্থা দাঁড়াতো না। আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নদীর নাব্যতা রক্ষার জন্য, আপনারা জানেন যে প্রতিটি প্রজেক্টের সাথে তিনি ড্রেজিং যুক্ত করে দেন, এবং ড্রেজিং করতে হয়। এবং একই সাথে নদীর নাব্যতা রক্ষার জন্য নিয়মিত ড্রেজিং করা হচ্ছে, ক্যাপিটাল ড্রেজিং করা হচ্ছে। এবং একই সাথে এই যে পানগাঁও যে কন্টেইনার টার্মিনাল করা হয়েছে, সেটি নদীপথে যাতে কন্টেইনার পরিবহন হয় সেই লক্ষ্য নিয়েই করা হয়েছে। ব্রিটিশ আমলে কিন্তু নদীপথেই সবকিছু হতো। তো আজকে আমাদের সরকার সেটার উপর জোর দিয়েছে। আমি মনে করি যে নদীপথে পণ্য পরিবহনটা যদি আমরা আরো বাড়াতে পারি, তাহলে সেটি দেশের অর্থনীতির ক্ষেত্রে বিরাট পজিটিভ ভূমিকা রাখবে, এবং আমাদের সরকার সেটির উপর জোর দিচ্ছে। তা আমি নদীতে অ্যাক্সিডেন্ট রোধ শুধু একটা দিবস ঘোষণা করলে কখনো অ্যাক্সিডেন্ট বন্ধ হবে না। নদীতে অ্যাক্সিডেন্ট বন্ধ করার জন্য এই যে মেয়াদ উত্তীর্ণ লঞ্চ, মেয়াদ উত্তীর্ণ যানবাহন যেমন রাস্তা অ্যাক্সিডেন্টের জন্য দায়ী, মেয়াদ উত্তীর্ণ লঞ্চও সেজন্য নদীতে অ্যাক্সিডেন্টের জন্য দায়ী, মেয়াদ উত্তীর্ণ নৌ পরিবহন সেই জন্য দায়ী। একই সাথে চালকদের অদক্ষতা, তারপর মালিকদের অতি মুনাফা লাভের স্পৃহা, এগুলোই হচ্ছে দায়ী।
100 জনের লঞ্চে 200 জন নেয়, 250 জন নেয়, সেই কারণেই নৌ দুর্ঘটনা হয়। এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। তা আমি নোংর তাদেরকে ধন্যবাদ জানাই। তারা নিছক দেশের প্রতি ভালোবাসার টানে, প্রকৃতিকে ভালোবাসার কারণে, নদীকে ভালোবাসে বলে তারা এই সংগঠনটা করে যাচ্ছে এবং নানা অনুষ্ঠানমালা করে যাচ্ছে। এবং যারা প্রকৃতি ভালোবাসে, আমি সহ যারা প্রকৃতি ভালোবাসে, তাদের সবার ভালোবাসাও তারা অর্জন করেছে। তো এবং তারা কোনো এনজিও নয়, তারা কোনো জায়গা থেকে অনুদানও নেয় না, এবং তারা নিজেরাই যতটুকু পারে ততটুকু করে। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমি মনে করি যে এই ধরনের সংগঠনগুলো এই ধরনের আয়োজন করার প্রেক্ষিতে যে সেন্সেশন তৈরি করে, সেটি পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে সহায়ক হয়, নদী রক্ষার ক্ষেত্রে সহায়ক হয়, প্রকৃতি রক্ষার ক্ষেত্রে সহায়ক হয়। আমি যেটি বলবো আজকে সেটি হচ্ছে, আমি আবার সবশেষে আবারও বলতে চাই যে আমাদের যে 3টা রিভার বেসিন, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা রিভার বেসিন, এই 3টা রিভার বেসিনের জন্য একটি আঞ্চলিক যদি আমরা ফোরাম দাঁড় করাতে পারি এবং সেটির মাধ্যমে যদি এটির ব্যবস্থাপনা করতে পারি, তাহলে আমরা এই অঞ্চলের সব মানুষ এবং দেশ উপকৃত হব বলে আমরা মনে করি। দ্বিতীয়ত, নদী রক্ষার জন্য নদী খেকো, বালু খেকো, তারপর হচ্ছে নদী দখলকারী, এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা দরকার। আর যে সমস্ত শিল্পের মালিক নদীতে আপনার আনট্রিটেড এফ্লুয়েন্ট ফেলে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করা দরকার। এরা সমাজের শত্রু। নদীতে রঙিন পানি যারা ফেলে ইন্ডাস্ট্রি থেকে আনট্রিটেড, এরা সমাজের শত্রু। সুতরাং এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা দরকার।